আর এবার একটু ওয়েদার আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমছে। নিম্নচাপ মৌসুমী অক্ষরেখার প্রভাব কমছে এবং কালকে থেকে দক্ষিণে কমবে বৃষ্টির পরিমাণ। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, যে গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ছিল সেটি এই মুহূর্তে ঝাড়খণ্ডে সরে গেছে। মূলত উত্তর ঝাড়খণ্ড ও দক্ষিণ বিহার সংলগ্ন এলাকায় রয়েছে এবং সেটি আরো শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং যে মৌসুমী অক্ষরেখার প্রভাব ছিল সেটাও অনেকটা কমেছে এবং তার ফলে যে বৃষ্টির পরিমাণ সেটাও কমবে। আজও সকালের দিকে বেশ মাঝারি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে। তবে আগামী দুদিন বৃষ্টির পরিমাণ আরো কমবে। তবে বাতাসে জলীয় বাষ্প রয়েছে, তাই জলীয় বাষ্প থাকায় যে অস্বস্তি, অর্থাৎ গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। ইতিমধ্যেই বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে যে তাপমাত্রা সেটা স্বাভাবিকের নিচে রয়েছে, তাপমাত্রাটা বাড়বে এবং জলীয় বাষ্পের কারণে অস্বস্তি কিন্তু আগামী 2-3 দিনে বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেশ, দক্ষিণে যেমন খবর তুমি জানালে, একটু উত্তর নর্থ বেঙ্গলের দিকেও আমাদের নজর রাখতে হবে। উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে, কি বলছে আবহাওয়া অফিস? উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপরের দিকে জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, এই যে জেলাগুলি অর্থাৎ বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে থাকবে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে শনিবার থেকে আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, শনিবার থেকে সোমবার আরো একটি স্পেল শুরু হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।